দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জবসান নামক একটি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কবরস্থানে দাঁড়িয়ে রয়েছি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই কবরস্থানটি 22 ফিট লম্বা, অর্থাৎ এই কবরে যাকে দাফন করা হয়েছেন তিনি নাকি 22 ফিট লম্বা একজন মানুষ ছিলেন। সাধারণত আমাদের দেশের মানুষের গড় উচ্চতা 5.5 ফিট থেকে সর্বোচ্চ 6.5 ফিট হয়ে থাকে, কিন্তু কিভাবে এখানে একজন 22 ফিট উচ্চতার মানুষকে দাফন করা হয়েছিল আর সে বিষয়টি জানার জন্যই আমরা মূলত এই স্থানটিতে আজকে এসেছি। লোকমুখে শোনা যায় আজ থেকে 300 বছর আগে এই বিশালদেহী মানুষটি কুমিল্লা থেকে এসে এ অঞ্চলে বসবাস করা শুরু করেন। তখন তার নাম ছিল জামশের খাঁ। পরবর্তীতে এই ইউনিয়নের পাশের ইউনিয়ন গৈলা ইউনিয়নে জমিদার মুন্সিবাড়িতে তিনি পাইক পেয়াদার কাজে নিযুক্ত ছিলেন। সেই থেকেই তার নামের সাথে এই পাইক শব্দটি যুক্ত হয়ে এনার নাম হয় জামশের পাইক, এবং এই পাইক সমাজ নামে এই অঞ্চলে বিশাল একটি জনগোষ্ঠী গড়ে ওঠে। এই অঞ্চলের অধিকাংশ মানুষই এখন এই পাইক সমাজ বা পাইক পদবীর। এখান থেকেও প্রমাণ হয় যে এই জামশের পাইকেরই বংশধর তারা, এবং তার যারা উত্তরসূরি রয়েছেন তাদের মতামত অনুযায়ী এই জামশের পাইক লম্বায় প্রায় 22 ফুট উচ্চতা ছিল, এবং সেই বিষয়টি আমরা তার কবরটি দেখে আসলে বুঝতে পারছি। দূর থেকে দেখলে মনে হয় যে এই কবরটি একসাথে 3 থেকে 4 জন মানুষের কবর, কিন্তু বাস্তবতায় হচ্ছে এটি একজন মানুষের কবর, কারণ এই মানুষটি লম্বায় ছিলেন 22 ফিট। ওনার কবরটি যে তৈরি করা হয়েছে, ওনার কবরটিতে শুধুমাত্র 4 করে 8টি পিলার করে 22 ফিট লম্বা একটি কবরস্থান তৈরি করা হয়েছে, এবং ওনার কবরের যে মাঝখানটি এটি একেবারে একসাথেই রয়েছে। বিশেষ করে আমাদের ইসলামী কান্ট্রিগুলোতে যারা একেবারে বিশালদেহী মানুষ ছিলেন তাদের কবরের যেই স্ট্রাকচার হয় ঠিক সেই স্ট্রাকচারেই ওনার কবরটি তৈরি করা হয়েছে। দর্শক, আমরা কথা বলছি এই জামশের পাইকের চতুর্থ বংশধরের সাথে। আসলে বাংলাদেশে এত বিশালদেহী একজন মানুষ যে ছিলেন এবং এত লম্বা একটি 22 ফুট লম্বা একটি কবর যে এই বাংলাদেশে রয়েছেন, এই বিষয়টি আসলে আমার কাছে বেশ আশ্চর্য লাগছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা এখানে এই যে বিশালদেহী কবরটা দেখতে পাচ্ছি, আমরা একটু জানতে চাচ্ছি এটার ইতিহাস কি, এখানে এই এত বড় কবরটা কোথা থেকে আসলো, এটা সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। ইনশাআল্লাহ আমি যতটুকু লেখাপড়ার মাধ্যমে মুরব্বীদের কথা থেকে যতটুকু আমি আয়ত্ত করছি সেটুকু আপনাদের কাছে ব্যক্ত করব ইনশাআল্লাহ। এই আমাদের পাইক সমাজ, এই সমাজের মুরব্বী এর 4 সন্তান ছিল, 5 সন্তান ছিল, এক সন্তানের কোনো তার ছিল না, ছেলে সন্তান ছিল না, আর 4 ছেলে আছে। আমরা সেই গ্রামবাসী 4 ছেলের 4 সন্তানে আমরা বিভক্ত হয়েছি। হ্যাঁ, তো মুরব্বী ওনার বাড়ি ছিলেন কুমিল্লা, সেখান থেকে উনি এই দেশে আসেন, আইসা জমিদার মুন্সিবাড়ি নামে গৈলা, ওখানে উনি কর্মরত ছিলেন। তৎকালীন পেদা বা পাইক হিসাবে যে দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব পালন করছেন গৈলায়। ওখান থেকে এখানে আসেন ওনার মা, উনি এবং ওনার স্ত্রী ছেলেভান নিয়ে উনি একসাথে উনি নিয়ে আসছেন। কথিত মতে নদীতে পানি, তখন সেই ডোলা করে হাতের উপর লইয়া তারপরে নদী সাঁতরাইয়া তারপরে আসছেন, এটা কথিত মতের কথা বলছি। তো এরপরে উনি গৈলায় চাকরি করতেন। আমাদের এই যে দাঁড়ানো আমি যে তার কবর, এই গাজী বংশের এই এখন বুধই বংশের ভিতর চলে গেছে। তাহলে এখন উনি এখানে আসতেন, মাকে বলতেন, মা তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি আসতেছি। মা কইতে, মায়ের এই কানে শুনছে, এত বড় আওয়াজ ছিল, যেরকম ব্যক্তি তার কথা তার ভয়েস ভলিউম সেইভাবে। তো আইসা পড়ছে, মা খানা দিছে, এই ছিল তার শারীরিক দৈহিক যে আকার আয়তন, এটা আমরা কেউই প্রত্যক্ষ জানি না, যেহেতু 200 বছর আগের এই ইতিহাস। উনি 2 পুরুষ আমাদের চলে গেছে সেই আগের, আনুমানিক 200 বছর আগে হয়েছে উনি এখানে ইন্তেকাল করেছেন। জি 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 ইন্তেকাল করেছেন। তো এখন ওনার যে অবস্থা, মৃত্যুর পরে
ওনার এই কবর এখানে ছিল ছোট। তো আমাদের মুরব্বী এই সমাজের এই ধনাঢ্য ব্যক্তি ছিলেন মরহুম জনাব আলী পাইক। উনি এইটাকে প্রথম সংস্কার করেন এবং আমাদের মুরব্বী হিসাবে বংশের উনি টাকা ধনাঢ্য ব্যক্তি প্রথম একটু গোরস্থানটাকে সংস্কার করেছেন। এরপরে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার তো গোরস্থান বান্ধা হয়েছে, কিন্তু আমার পান নলা তো বাহিরে রয়েছে, তোমরা তো আমার এই তোমরা করছো। স্বপ্নে দেখাইছে, এক লোক দেখছে, সে আবার এইটাকে নিয়ে সমাজের কাছে বলছে। সম্ভবত ওই ব্যক্তি যিনি সংস্কার করছেন উনি স্বপ্নে পাইছেন। পরবর্তীতে ওনার কথা মোতাবেক উনি আবার ইটবালি আইনা এইটাকে আরও বাড়াইছেন। হ্যাঁ, এরপরে দেখে আমাদের এক সমাজের এক লোক, সে এক লোকের মাধ্যমে শুনিয়া এই গোরস্থান এ পর্যন্ত সংস্কারের রূপরেখা আপনাদের সামনে যেটা স্পষ্ট দেখতেছেন। তাদের মতে এখনও অংশ কিছু আংশিক বাকি আছে, এটা পুরোটা আমরা করতে পারি নাই। এই ছিল তার লম্বা অবস্থা। আপনারা কি ছোটবেলার থেকেই জানেন যে এখানে এরকম এত বড় একটা কবর আছে? জি জি। এটা মানুষের সামনে মানে কবে থেকে মানুষ জানতে পারছে যে উনি এত বড় মাপের মানুষ ছিল, বা ওনার এই জিনিসগুলো মানুষ কবে থেকে জানা শুরু করছে? এটা কি আপনারা ছোটবেলা থেকেই জানতেন? জি, আজ থেকে 70-80 বছর আগে থেকে মানুষ আমরা জেনেছি। এর আগে উনি ধারণা করা হচ্ছে উনি মারা গেছে আজ থেকে 200-250 বছর আগে। আপনারা জানছেন 70-80 বছর আগে যে এখানে এরকম একটা কবর আছে। এর আগে এই কবরস্থানটার কি অবস্থা ছিল? জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছিল, গুরুত্ব দেওয়া হয় নাই। তখনকার মানুষ কি জানতো না যে এখানে এরকম একজন বিশাল দেহী মানুষের কবর? তখন তো অভাব অনটন ছিল, দেশে খুব অভাব অনটন, আর শিক্ষার হার ছিল না, মোটেই জিরো বলতে চলে। তো এখনো আমাদের এলাকা অনুন্নত এবং শিক্ষার হার, শিক্ষিত হার কম। তো এখন যারা হালে উঠছে তারা এইটাকে নিয়ে গবেষণা বিশ্লেষণ চিন্তা ভাবনা করছে এবং এইটা প্রচার কিভাবে হয় এজন্য বিভিন্ন মাধ্যম এখানে আসছে। আপনারা যেরকম আসেন, ইতিপূর্বে আরও আসছে, তারা এইরকম তথ্য নিয়ে তারপরে তারা বিভিন্ন চিন্তা করছে। আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এই কবরটা যে এইখানে আছে, এই কবরটা যার, আপনার জানা মতে কারো কাছে কি কোনো প্রকার কোনো ডকুমেন্ট আছে না আছে যে যেটা থেকে প্রমাণ পাওয়া যায় যে উনি এত বড় লম্বা দেহের মানুষ ছিল? এইটা কাগজপত্র বা মানে যেটা মুখে মুখে চলে আসছে, এটা পূর্বপুরুষ একজন দাদার কাছ থেকে, আমার দাদা শুনছে, আমার তালুর কাছ থেকে, আমার আব্বা থেকে আমি জানছি, আমার থেকে আমার ছেলেরা প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই জানতে জানতে আরো যাবে। আপনারা ওনার বংশীয় লোক? জি, বংশে ওনার আওলাদ আমরা। আপনি ওনার মানে কততম বংশধর? আমরা চতুর্থতম। জি। আপনার নাম কি? আমি কথা বলছি মাওলানা সিদ্দিকুর রহমান, গইলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক। এই বাড়ির উত্তর পাশেই আমার জন্মভূমি এবং ঘর বাসিন্দা। আপনাদের এই গ্রামটার নাম তো জপসান? জি। এবং ওনার নাম ছিল জমশের পাইক? জমশের খাঁ। তো ওনার নাম অনুসারেই কি এই গ্রামটার নামকরণ করা হয়েছে? এখন আমরা এইটাকে অত্যাধুনিক যুগে, ডিজিটালের যুগে আমরা আসছি। আপনারা সামনে একটু আগালিয়ে দেখবেন, একটা ব্যানার টানানো আছে, ওনার নামে একটা মাদ্রাসা করছি, সেইটার নাম হয়েছে মরহুম জংশের খাঁ নুরে এলাহি মাদ্রাসা। এই এলাকাটার নাম জপসান কিভাবে হইলো? এটা কি আসলে ওনার নাম অনুসারে হয়েছে নাকি এটা আগের থেকেই জপসান নাম ছিল? এই জপসান এটা আগে থেকেই ছিল, কাগজপত্র হইল যশার গ্রাম। আর মুরব্বীরা লোকাল যারা, তারা এই জপসেন, এটা তো আসলে হিন্দু এলাকা ছিল, সেন থেকে আসছে, এটা হিন্দুদের বসবাস জায়গা ভূমি ছিল, এই জন্য জপসেন লাগানো আছে ওখানে। এই এতটুকু আমরা জানি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জামশের পাইক নামে এই ব্যক্তি আসলেই কি লম্বায় 22 ফিট ছিলেন নাকি সে ব্যাপারে সঠিক কোনো তথ্য
তথ্য পাওয়া যায়নি বা এ সম্পর্কে সঠিক কোনো ডকুমেন্টস বা কোনো প্রমাণ কারো কাছে নেই। তবে আমরা সরজমিনে এসে যেটা দেখতে পাচ্ছি, এই জামশের পাইকের কবরটি লম্বায় 22 ফিট করা হয়েছে। বাংলাদেশে কোনো ব্যক্তির কবর এত লম্বা 22 ফিট আছে এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে এরকম দীর্ঘ লম্বা কোনো মানুষের কবর সম্পর্কে কোনো তথ্য থেকে থাকে, সেটি আমাদেরকে কমেন্ট করে জানানোর অনুরোধ করে আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।